আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে নবীরগড় মাদ্রাসায় একত্রিত হয়ে একসাথে আমরা বসে কিছু কথা বলার সুযোগ আল্লাহ পাক দান করলেন। আমরা জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু প্রিয় হাজরিন, আমরা এই মাদ্রাসায় একত্রিত হয়েছি। আমি এই মাদ্রাসার একজন শিক্ষক হিসেবে আপনাদেরকে দুইটা বিষয়ে কথা বলবো। বলেন কয়টা বিষয়? এক নাম্বার হচ্ছে ধন্যবাদ দেব, দুই নাম্বার হচ্ছে একটা দায়িত্বানুভূতির ব্যাপারে কথা বলবো। এক নাম্বার, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই জন্য যে আপনাদের সন্তানদেরকে একটা দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কেন ধন্যবাদ দিলাম? আপনি আপনার সন্তানটাকে যদি হাই স্কুলে ভর্তি করাতেন, এই ছাত্রটাই আপনার বাংলা, ইংরেজি, অঙ্ক সবকিছু পড়তো, ঠিক না বেঠিক? কিন্তু মাদ্রাসায় পড়ার কারণে সাথে কিছু বিষয় পড়ে, কোরআন, হাদিস, আরবি পড়ে কিনা? কোরআন হাদিস মুসলমানদের আসল কিতাব, ঠিক না বেঠিক? ইহকালেও কাজে লাগে, পরকালেও কাজে লাগে। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা। এই অর্থ হচ্ছে আল্লাহ আমার দুনিয়াটাকে সুন্দর করো, পরকালকে সুন্দর করো। সেই তো সফল মানুষ যার দুনিয়াও সুন্দর, পরকালও সুন্দর, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনাদেরকে ধন্যবাদ জানালাম এই জন্য যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে একটা দ্বীনি প্রতিষ্ঠানে দিয়েছেন। এবং এই জন্য আপনি যখন কবরে চলে যাবেন, যাবেন কিনা? কবরে যাবেন কিনা? যখন যাবেন, এই সন্তান আপনার জন্য দুটো হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে ধন্যবাদ দিলাম। দুই নাম্বার বিষয় হচ্ছে একটা দায়িত্ব অনুভূতির ব্যাপারে কথা বলবো। আপনাদেরকে যদি একদম সংক্ষেপে বলতে চাই, আপনাদেরকে একটা প্রশ্ন করে উত্তর দেবেন। আপনার এই মাদ্রাসায়, সৈয়দপুর কামিল মাদ্রাসা, আপনারা জানেন না হয়তো, গোটা বাংলাদেশে কিন্তু এই মাদ্রাসাটা পরিচিত, এটা জানেন কিনা? এবং প্রাচীন মাদ্রাসা হিসেবে দামতি এবং সোনাকান্দার আগে প্রতিষ্ঠিত লাভ করেছে এই সৈয়দপুর কামিল মাদ্রাসা, বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আপনার ক্লাস হয় 10টা থেকে 4টা পর্যন্ত। কয় ঘন্টা হইলো? প্রশ্নটা করতেছি কিন্তু আপনাদেরকে, কয় ঘন্টা থাকে? 6 ঘন্টা থাকলো। আর আপনার এই বাচ্চারা মাদ্রাসায় আসলো 10টায়, গেল কয়টায়? 4টায়। আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ ছেলেরা, বোঝা যায়? 10টা থেকে 4টা পর্যন্ত 6 ঘন্টা থাকলো। দিনের রাতে কয় ঘন্টা? সবাই বলেন। বেশি কঠিন অঙ্ক দিলাম আপনাদেরকে, বলেন দিনের রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা থেকে ক্লাসের 6 ঘন্টা বাদ দেন, আর কয় ঘন্টা থাকে? এই 18 ঘন্টা বাচ্চাটা কই থাকে বলেন তো? কার কাছে? কার দায়িত্বে? মা বাবা দায়িত্বে থাকে। এই 6 ঘন্টা থাকে টিচারের দায়িত্বে, ঠিক না বেঠিক? এবারে বিল্ডিং এর দিকে তাকান। বিল্ডিং ফাউন্ডেশন দিল, রড দিল, সিমেন্ট দিল, কংক্রিট দিল, এটা দিলেন আপনি। আর বিল্ডিং এ সাজানো, রং করা, লাইটিং করা, ডেকোরেশন করা, এটা কাজ হচ্ছে টিচারের। তাহলে বিল্ডিং এর কাজ কন্ট্রাক্টর হইলেন আপনি। বাচ্চার মা বাবাকে আপনি, আপনি মা বাবাকে, মা বাবা হিসেবে সন্তান জন্ম দিলেন, কিন্তু এটাকে মানুষ করবে কে? কথা বলতে হবে, মানুষ করবে কে? লেখাপড়াটা দুইটা বিষয়ের সমন্বয়ে হয়। এই দায়িত্বানুভূতির কথাটা বলে আমি শেষ করে দেবো। এখানে শিক্ষক লাগে, এরপরে অভিভাবকদের সচেতনতা লাগে, আর মাদ্রাসার একটা পরিবেশ লাগে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনাদের এই দায়িত্বানুভূতিটা লাগবে। আপনার কাছে যদি আপনার সন্তান 18 ঘন্টা থাকে, ওই সময় আপনার এই সন্তানটা কিভাবে চলে? মোবাইল টিপে কিনা, লেখাপড়া করে কিনা, দুষ্টুমি করে কিনা, খারাপ পথে যায় কিনা, আরেকজনের কাছে ডাব চুরি করে কিনা, পেয়ারা চুরি করে কিনা, এগুলো টিচার দেখবে না আম্মা আম্মা দেখবে? জোরে কথা বলতে হবে, কে দেখবে? তাহলে দায়িত্ব বেশি টিচারের না আপনার? প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনি প্রতিদিন খাতাটা দেখবেন, আজকে তোমার টিচার কি পড়াইছে, পারা যাবে? পারা যাবে কিনা দেখবেন, টিচার পড়াইছে কিনা। আবার হুজুরদের সাথে যোগাযোগ রাখবেন, আমার সন্তান এই বিষয়টা পারে না, আমার ছাত্ররা, আমার ছেলে না আমার মেয়েটা নতুন আসছে মাদ্রাসা, আরবিটা বুঝে না, অঙ্ক বেশি পারে না, ইংরেজি বেশি পারে না, যোগাযোগ রাখবেন কিনা? এই কথাটা জেনে খুশি হবেন, এই মাদ্রাসায় প্রথম থেকে 8 নম্বর পর্যন্ত যত শিক্ষক আছে সবাই স্ট্যান্ডার্ডই। আবার বলি আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ আপনাদের সহযোগিতা চাই, আমরা যেন আপনার সন্তানকে ভালো একটা পজিশনে নিতে পারি। এই দোয়া আপনাদের কাছে চাই, এই আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখলাম। আপনাদের এই সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।